ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين। কে জাহান্নামে আছে আর কে জান্নাতে আছে? আমার প্রিয় মুসলিম বন্ধুগণ, এই পরিস্থিতি নিয়ে অবশ্যই আপনারা উদ্বিগ্ন আছেন। আমি আপনাদেরকে বলছি কেন। এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল যে আল্লাহ নিজেই নবী মুহাম্মদকে জাহান্নামের অভ্যন্তরের একটি ঝলক মাত্র দেখিয়েছিলেন। মুহাম্মদ বলেছেন, আমাকে জাহান্নামের আগুন দেখানো হয়েছে এবং আমি দেখেছি যে এর বাসিন্দাদের অধিকাংশই নারী। একটি আল বুখারী থেকে, নাসাই থেকে, তিরমিজি থেকে সমস্ত সুন্নি হাদিস দ্বারা উদ্ধৃত হয়েছে। নারীরা ইসলামের মতে পৃথিবীর অর্ধেক জনসংখ্যা হতে পারে জাহান্নামে আছে। কেন নারীরা? কি মন্দতা, সবচেয়ে বড় কি ভুল তারা করেছে? কেন তারা আল্লাহকে তাদের উপর পুরুষের চেয়ে বেশি রাগান্বিত করেছিল, তাই তিনি তাদেরকে জাহান্নামের কঠোর শাস্তি দিয়েছিলেন? ঠিক আছে, আসলে কোরআন অন্য গল্প বলে। মনে হয় এ বিষয়ে আল্লাহ অন্য কিছু বলেছেন এবং করেছেন। সূরা আস-সাজদায় আল্লাহ বলেছেন, অবশ্যই আমি জিন ও পুরুষদের সকলকে একসাথে জাহান্নাম পূর্ণ করব। সুতরাং এখন স্বাদ গ্রহণ করুন, কেননা আপনি আপনার এই দিনের সাক্ষাতের কথা ভুলে গেছেন। আমরা সত্যিই তোমাকে ভুলে গেছি। অনন্তকালের শাস্তির স্বাদ আস্বাদন কর। সূরা আস-সাজদাহ ৩২ রুকুতের থেকে ১৪ আয়াত। পুরুষেরা এবং জিনেরা জিন দোষীদের মধ্যে এবং জাহান্নামের আগুনে শাস্তি পাওয়ার মধ্যে অন্তর্ভুক্ত। জাহান্নাম আল্লাহর কাছ থেকে নারীদের পাশাপাশি অনন্তকাল ধরে জাহান্নামে কষ্ট ভোগ করা। দয়া করে পরবর্তী ভিডিওর জন্য লিঙ্কে ক্লিক করুন।